হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা তো আশা করছি সবাই এতদিনে আমার দীঘার ব্লগগুলোকে দেখে নিয়েছো। তো দীঘার লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের দীঘায় লাস্ট দিনে উদয়পুর থেকে বাড়ি ফেরার পরে একটা বড় ঝামেলা ঘটে গেছিলো, আমাদের সাথে বড় একটা স্ক্যাম হয়েছিল, যেটাতে কিনা রক্তারক্তি ব্যাপার হয়ে গেছিলো। সেটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমি আমার ব্লগে, কিন্তু সেটা করতে পারিনি কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তাই তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র এই ঘটনাটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওতেই এই ঘটনাটা শেয়ার করেছি, চলো দেখতে থাকো। তোমাদেরকে যেটা বললাম, আমাদের সাথে কি একটা কেস ঘটেছে তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে বলি। কি হো, তুমি বলবে? তুমি বলো না, তুমি না ভাই চাদরটা দাও, হ্যাঁ চাদরটা দিয়ে বলো। তুমি বলো না। তো ব্যাপারটা হয়েছে, আমরা উদয়পুর গেছিলাম, তোমরা তো সবাই জানো। তো উদয়পুর জায়গাটাতে যখন আমরা গেছিলাম, আমরা তো যা যা ঘুরেছি, আমরা তো মানে অটো রিজার্ভ করে তারপর ঘুরেছি। তো আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? 500 টাকা কন্ট্যাক্ট। কোথায় কোথায় ঘোরাফেরা তুমি বলো না, তুমি ডিটেলসটা তুমি তো জানো, তুমি বলো। আমাদের 500 টাকা কন্ট্যাক্ট হয়েছে। তো আমাদের উদয়পুর, তালছাড়ি, তারপরে চন্দ্রভাগা যে মন্দিরটা, এগুলো সব ঘোরাবে। অমরাবতী পার্ক, পার্ক, এখানে অ্যাকোয়ারিয়াম সব ঘোরাবে বলেছিল। এটা বলেছিল। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমরা ফার্স্ট গেছি আমরা চন্দ্রভাগা মন্দিরে। ওখান থেকে আমরা তালছাড়ি গেলাম। তালছাড়ি থেকে আবার উদয়পুরে আমরা গেছি। এবার উদয়পুরের জায়গাটায় আমাদের একটু টাইমটা বেশি স্পেন্ড হয়ে গেছে, ঠিক আছে? বুঝতেই পারছো কত সুন্দর জায়গা, তোমরা যারা স্পেন্ড হয়েছে, হ্যাঁ ঠিক আছে। ওখানে আবার আমাদের সঙ্গে ওই আরো যারা গেছিল ওরা আবার স্নান করেছে ওখানে। হ্যাঁ, তো আমরা একটা ভিডিও শুট করেছি, যেহেতু জায়গাটা ভালো লেগেছে। তো এবার কি হয়েছে, যখন আমাদের ওখান থেকে ফিরতে ফিরতে মোটামুটি 3:30 না 4টে এরকম আছে, ঠিক আছে। ওখান থেকে তখন আমরা ওই আমাদের যে টোটোওয়ালা ছিল, অটোওয়ালা ছিল, তো ওনার ওই অটোতে উঠলাম। ওঠার পরে উনি বলছে অনেক লেট হয়ে গেছে, তখন থেকেই বলছে হ্যাঁ তোমাদেরকে ফোন করেছি, ওনাদের একটা পার্টি আছে, পার্টিকে নাকি ধরা একটা আছে। পার্টি ধরা রয়েছে। তো আমরা বললাম ঠিক আছে, সে চলো, আরে অ্যাকোয়ারিয়ামটা একটু ঘোরাবে, চলো। তোমাকে অমরাবতী পার্ক ঘোরাতে হবে না। তোমাকে অমরাবতী পার্ক ঘোরাবে না। সে কি খিচখিচিয়ে উঠেছে, না তোমরা অনেক লেট করেছো, হবে না, আমি পারবো না, আমার পার্টি আছে, আর একটা ফোন করছে, আমার লেট হয়ে যাবে। যদি অমরাবতী পার্ক ঘোরাতে হয় তাহলে আরো 200 টাকা বেশি লাগবে, লাগবে। ঠিক আছে। এগুলো হচ্ছে ওদের মানে না, আমরা বললাম অমরাবতী পার্ক ঘোরাতে হবে না, শুধু মিউজিয়াম, অ্যাকোয়ারিয়ামটা ঘোরাবো। অ্যাকোয়ারিয়ামটা ঘোরাতে হবে। অ্যাকোয়ারিয়াম ঘোরাতে গেলে আরো 200 টাকা বেশি লাগবে, ঠিক আছে। এবার আমরা সেটা মানিনি। আমরা মানিনি। আমরা কেন মানবো? আমাদের 500 টাকা কন্ট্যাক্ট হয়েছে, ঠিক আছে। তার সাথে কি আবার যেখানে দাঁড়ানোর যে চার্জগুলো, ঠিক আছে, সব আমরা দিয়েছি, মানে গাড়ি পার্কিং যে চার্জগুলো, ঠিক আছে। এইবার উনি সে কি করেছে, ওনাদের যে অটোর যে ইউনিয়ন আছে ওইখানে এনেছে আমাদেরকে। আনার পরে এবার দেখাচ্ছি মজা, চলো দেখাচ্ছি মজা, চলো। গিয়ে নিয়ে গিয়ে ওখানে গিয়ে পুরো বলছে ডিনাই, হ্যাঁ ওখানে পুরো ডিনাই বলছে, বলে পুরো মিথ্যা কথা, উল্টোপাল্টা কথা বলেছি, এদেরকে এত টাইম দিয়েছি, এরা এই টাইমের মধ্যে আসেনি, আমাদের সাথে এরকম কোনো টাইম নিয়ে কোনো কথাই হয়নি। ওনার সঙ্গে শুধুমাত্র কন্ট্যাক্ট হয়েছে এটাই যে আমরা এই স্পটগুলো দেখে আসবো, কত টাকা নেবে। এইবার উনি সেখানে আমাদেরকে একবারও বলেনি যে একটা স্পটে তুমি কতক্ষণ ধরে থাকতে পারবে। যদি বলতো, বা উনি যদি একটা স্পেসিফিক টাইম দিত, আমি এখান থেকে এই টাইম অবধি আমি কিন্তু ফ্রি আছি, এর বেশি কিন্তু আমি থাকবো না, এটাও বললেও তাও নয় বুঝতাম, কিন্তু এই সমস্ত কিছুই ওদের বলেনি। তার জন্য এখন এই সুযোগটা নিয়ে ইউনিয়নের লিডারগুলোকে নিয়ে এসে মিথ্যে কথা বলছে, বলে এবার সাপোর্টই কাটবে, ঠিক আছে। এবার ওদেরকে ওখানে গিয়ে আরো পুরো ডিনাই, বলছে নাকি আমরা কোনো জায়গায় ঘুরতে বলিনি, আমরা অমরাবতী পার্কগুলো আমরা ঘুরতে বলিনি, আমাদেরকে বলেছিল ওই জায়গাগুলো যদি ঘোরায় তাহলে 200 টাকা দেবে। ইউনিয়নের লোকগুলো বলছে আরো 200 টাকা বেশি দিতে হবে, 500 টাকা কী করে কোন বিবেকে দাও। এবার তোমরাই বলো সেখানটায় কীরকম লাগে আমাদের, যে আমাদের ঘোরালো না আবার ওখানে দেবে, তো আমরা সেটা মানতে পারলাম না। রাজা বলছে এখানে 500 টাকা ঘন্টা হয়েছে, আমাদের ঘোরা হয়নি, বলতে দাও আমাকে। তো
তো আমাদেরকে যখন ঘোরায়নি তাহলে ঠিক আছে, আমরা যে কন্ট্যাক্ট হয়েছে সেই টাকাটাই দিচ্ছি। কিছুতেই মানবে না, আরও মানে থ্রেট করছে যে কলকাতা থেকে এসছো এখানে এসে করছো, বুকের মধ্যে শিক ঢুকিয়ে রক্ত বের করে দেবো, মারবো পাটাপাট, মানে উল্টো পাল্টা কথা বলছে। মানে এখানকার মানুষদের এত সুন্দর ব্যবহার, সত্যিই মানে আজকে দেখলাম তো রীতিমতো ভীষণ, মানে সেই জায়গাটা একটা ঝামেলা হয়েছে, মানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে। দীঘা পরিবেশে পুরীর থেকেও জঘন্য, পুরীর থেকেও জঘন্য, মানে এখন পুরো ব্যবসাদার এলাকা হয়ে গেছে একদম। আর এরকম যে মানুষের কথার দাম নেই, মানে এখানে টোটোওয়ালা বলো বা অটোওয়ালা বলো, হ্যাঁ, তাদের কোনো কথার দাম যা বলবে তা বলে নিয়ে যাবে আর উল্টো পাল্টা বলবে। আসার সময় তোমাদের সবাইকে আমরা একটাই বলতে চাই, তাই না, একটা জিনিসই তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এরকম ভাবে মানে ঘুরতে আসবে ভাবছো, তারা কিন্তু প্লিজ মানে এইসব থেকে সাবধান। মানে এখানকার অটো বলো টোটো বলো যাই বলো না কেন, যে কোনো জিনিসই প্রচণ্ড কিন্তু মানুষের মাথায় হাত বুলিয়ে নেয়, এটাই ওদের ব্যবসা। আর জানে যে এখানে আমরা বাইরে থেকে এসেছি যেহেতু, আমাদের কোনো মানে এখানে কোনো অধিকার থাকবে না আমাদের কোনো কিছুর, তো ওরা যা খুশি তাই করতে পারবে, এমনকি পুলিশের কাছে গেলেও আমাদের কোনো কিছু থাকবে না, মানে এখানকার মানুষকে তো সাপোর্ট করবে। তো তোমরা যারা ঘুরতে আসতে চাও তারা কিন্তু একদম ভেবেচিন্তে সবার সাথে একদম, মানে তাই না, গাড়ি যখন বুক করবে একদম ভেবেচিন্তে, একদম ভেবেচিন্তে ভালোভাবে একদম পাকা কথা বলে নিয়ে তারপরে কতক্ষণ থাকবে তোমরা এবং কতক্ষণ তারা টাইম দিতে পারবে এক একটা স্পটে, বা তারা তাদের তোমাদেরকে নিয়ে যাওয়া থেকে আসা অবধি কোন টাইমে উনি আসবে সেটা যেন তোমরা শুনে নাও ভালো করে। তাহলে কিন্তু আমাদের মতো, হ্যাঁ, তোমাদেরকে সমস্ত আমাদের মতো সমস্যা তোমাদেরও পড়তে হবে, এই কারণে তোমাদেরকে ব্যাপারটা বলা, তাই না, কারণ এই ব্যাপারটা আমাদের মধ্যে ভীষণ খারাপ লেগেছে সত্যি বলতে। দেখো 200 টাকাটা কিন্তু বড় কথা নয়। উনি সবথেকে বড় কথা, উনি যখন আসার সময় বলছে আমার আরেকটা পার্টি আছে, তো উনি যখন আসলো না আমাদের সঙ্গে যখন ঝামেলা করছিল, ওনার যদি আরেকটা পার্টি থেকে থাকতো তো উনি তো চলে যেত তখন। তাহলে কত বড় মিথ্যে কথা বলে। আর যখন ঘুরতে গেছে তখন কিচ্ছু জানে না, আর যখন ইউনিয়ন ওখানে নিয়ে গেল কীরকম বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললো, আর কি মানে এত বাজে মুখের ভাষা ওই লোকের, মানে কি বলবো, সত্যি ভাবা যায় না। তো যাই হোক, 200 টাকা বড় কথা নয়, কথা হচ্ছে মানুষের কথার দাম আর মানুষের বিবেক। মানুষকে ঠকিয়ে এভাবে টাকা নেয়, এটা কিন্তু খুবই খারাপ। তো ভগবান হয়তো আমাদের থেকে মিথ্যে কথা বলে 200 টাকা বেশি নিয়েছে, কিন্তু ভগবান ওনার সাথে হয়তো এমন কিছু করবে যেটাতে কিনা ওনার 200 টাকা বেশি টাকা বেরিয়ে যাবে, তাই না, এটাই হয়। তো যাই হোক, আমাদের সেগুলো ভেবে দরকার নেই, আমরা 200 টাকা দিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। আর এই মানে তোমাদের সাথে শেয়ার করলাম এই একটাই কারণে, তোমরা যারা আসবে একটু ভেবেচিন্তে এসব করবে। জানি তোমরা অনেকেই জেনে গেছো, বাট আমরা সত্যি কথা বলতে ফার্স্ট টাইম দুজনে একা, তাই না, মানে এইভাবে আমরা কখনো ঘুরতে আসিনি, তো সে কারণে বলে না মানুষ দেখতে দেখতে শেখে, তো সেভাবেই শিখলাম। এরপর এক্সপিরিয়েন্স হয়ে গেল, ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে রক্তাক্ত কাণ্ড হয়ে যেত, তাই না বলো, মানে একটুর জন্য, মানে যেহেতু বুঝতে পারছো বাইরে এসেছি ওই জন্য মানে আমরা এড়িয়ে গেলাম ব্যাপারটা। মানে আমাদের ওইখানে হলে হয়তো সত্যি সত্যি হাতাহাতি হয়ে যেত, মানে মারার কথা তুলছে, মানে মেরে ফেলবে এরকম কথাবার্তা বলে, এখনই লাঠি বের করো, তাই না। তো যাই হোক, চলো দীঘাতে 2 দিন কীভাবে কেটে গেল, তাই না, মজা করে আনন্দ করে ভালোভাবেই কাটলো। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর 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 শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে। আর নতুন কেউ সাথে একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। চলো, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড টাটা।